হ্যালো ভিউয়ার্স, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশনের আওতাধীন চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে কর্মরত টিআইসিআই ব্যাচের একাংশের ইফতার মাহফিল আয়োজন করা হলো চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের কলোনির মাঠে। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং ফ্রেশ মন মানসিকতার কারণে মাত্র ৩০০ টাকার মধ্যে সম্ভব হয়েছে ১৫ আইটেমের একটি ইফতার প্যাকেজ। আজকের ইফতার প্যাকেজে রয়েছে চিকেন বিরিয়ানি, বোরহানি, দই, কলা, তরমুজ, খেজুর, ছোলা, মুড়ি, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, সবজির বড়া এবং সাথে রয়েছে পানির শরবত এবং সবশেষে রয়েছে সবার জন্য স্পেশাল কফি। এত অল্প সময়ের মধ্যে এত লোকের সাড়া পাবো ভাবিনি। আমরা ৩৩ জন একসাথে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কলোনির মাঠে ইফতার সম্পূর্ণ করলাম। দল বল নির্বিশেষে আমরা প্রতি বছর যেন এইভাবে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার করতে পারি, সেই প্রত্যাশায় শুরু করলাম আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম। যাক, আমাদের আজকের ইফতার টিআইসিআই ব্যাচের আজকের ইফতার আমরা শুরু করলাম। অনেক আকাঙ্ক্ষিত একটি ইফতার প্রোগ্রাম। পানি নাই? ওই পানি ওইদিকে একটা আছে। পানি দেন, ওইদিকে একটা পানি থাকবে, সবার জন্য থাকবে। তো যাই হোক, আমরা চেষ্টা করেছি আমাদের সর্বোচ্চ সাধ্য দিয়ে সুন্দর করার জন্য ইফতারের আয়োজনটাকে। আর সকলকে ধন্যবাদ স্বতঃস্ফূর্তভাবে সবাই অংশগ্রহণ করার জন্য আজকের এই ইফতার প্রোগ্রামে। সবাই একটা ঘোষণা শুনেন, ঘোষণা শুনেন। তিনি খাওয়ার পরে, নামাজ পড়ার পরে কোঅপারেটিভ থেকে সব একটা করে চা খেয়ে আসবেন। নামাজ পড়ার পরে কফি খেয়ে যান, জিরা খান। ঠিক আছে না? কফি আছে, জিরা আছে, সবাই একটা একটা করে খেয়ে আসবেন। বিস্কিট থাকবে না, খাইছে জায়গা হবে নি ভাই। পরে অসুস্থ হইলে ভাই তোর সমস্যা। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সবার একটা তুলে নি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আছে মামুন হলদার। আচ্ছা, আমল এখানে একটা পানি দিতে হবে, পানি নাই। মামুন হলদার, রাসেল আসছে, রাসেল। আমরা ইফতারি সামনে নিয়ে আপনার দরবারে হাত উঠিয়েছি। আল্লাহ, শেষ আগামীকালের ইফতারের আগ মুহূর্তে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। আমিন। হে আল্লাহ, আপনি আমাদের পিতা মাতাকে মাফ করে দেন। আমিন। হে আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন, পিতা মাতা, নিকট আত্মীয় যারা কবরবাসী হয়ে গেছে, হে আল্লাহ, তাদেরকে আপনি মাফ করে দেন। আমিন। হে আল্লাহ, এই রমজান মাস হলো তাকওয়া অর্জনের মাস। হে আল্লাহ, জানি না কার কতটুকু তাকওয়া হয়েছে, আমরা যতটুকু আমল করেছি আমাদের আমলকে আপনি করতে পারি সেই তৌফিক দান করুন। আমিন। হে আল্লাহ, আমাদের এই যে মাছ, এই জায়গায় একটা দুজন বসে যাবে তো। আমিন। মাঝখানে দুইটা আছে। হ্যাঁ, সারাদিন বাদ ইন্নাকা আফুন তুহিব্বুন আফওয়া ফাআফু আন্নি। এই যে আল্লাহ তাআলা আমাদের সকল গুনাহ ইনশাআল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহ তাআলার কাছে এই আবেদন করতেছে, আল্লাহ তাআলা যেন আমাদের সকল গুনাহ ক্ষমা করে দেয় এই পবিত্র রমজান মাসে। পবিত্র রমজান মাসে আল্লাহ তাআলার কাছে এটাই আশা করতেছি।
তো ওদের এখান থেকে একটু ভিডিও করে নিয়ে আসবো। এখন এরা আপনাদেরকে দেখা দেখে আরে হয়তো সে ভুলে আসে না, এই মনে হতে পারে। এটা মামুন সাহেব কল দেন, মামুন সাহেব কল দেন। আমাদের পাশাপাশি মাঠের অপর প্রান্তে আরেকটি টিম ইফতার করতেছিল। আসলে এইভাবে মিলেমিশে একসাথে ইফতার করার মাঝে অন্যরকম একটা অনুভূতি আছে, এবং আল্লাহ তাআলা যেন সবার এই আবেগকে এবং এই ইফতারকে কবুল করে সেই প্রত্যাশাই করতেছি আল্লাহ তাআলার কাছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এরকম আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ স্বতঃস্ফূর্তভাবে আজকের এই প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য। হ্যাঁ ঠিক আছে, আমরা একটু চাইছিলাম এবং সামনের বছর যেন তাড়াতাড়ি হয়, এই জন্য একটা কমিটি করতে হবে। মানে এবছর অনেক দেরি হয়ে গেছে। 15, হ্যাঁ 10 থেকে 15 রোজার ভিতরে কমপ্লিট করতে হবে। হ্যাঁ তো বলেন না কয়েকজন নাম কমিটি এরকম অ্যাক্টিভ লোকে যে সেকশন আছে নাম মেনশন করেন, তাহলে তো কমিটিতে নাম দিয়ে দিলাম। হ্যাঁ প্রতি সেকশনের থেকে একজন একজন করে যারা অ্যাক্টিভ আছে ওদেরকে দিয়ে দিতে হবে। এশার নামাজের পরে সকলের জন্য ছিল স্পেশাল কফি, আমরা সেটা উপভোগ করলাম।